হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা লাস্ট ভিডিওতে আমাদের কোয়ান্টাম তত্ত্ব অধ্যায়ে কিছু সেট 1 এর নিউমেরিক্যালস আলোচনা করেছিলাম, অর্থাৎ 1 থেকে সম্ভবত 13 দাগ অবধি আমরা আলোচনা করেছিলাম। তো এইবারে এই চ্যাপ্টারে তো আরো রয়েছে, তোমাদের 31 দাগের অবধি রয়েছে। তো আমরা চেষ্টা করব এই ভিডিওতে এই কোশ্চেন নাম্বার 14 থেকে 31 অবধি আলোচনা করে দেওয়ার, কারণ এন্ট্রান্সে এবং এইচএসএ এভরি ইয়ার এই চ্যাপ্টার থেকে এইচএসএ কোশ্চেন থাকে, নিউমেরিক্যালস থাকে, ওই জন্য আমি সবগুলোই আলোচনা করে দিচ্ছি। শুরু করব আমরা আলোচনা কোশ্চেন নাম্বার 14 থেকে। আমি আর প্রশ্ন পড়ছি না, তোমরা প্রশ্নটা পড়ে নাও। সেখানে মেইন পয়েন্ট হচ্ছে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হয়েছে, আর ফাইনাল যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটা হচ্ছে নির্গত ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি অর্থাৎ ইম্যাক্স বের করতে বলা হয়েছে। তো কি কি তথ্য দেওয়া রয়েছে সেটা থেকে আমরা আলোচনাটা শুরু করব। তো সবচেয়ে প্রথম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া রয়েছে, অর্থাৎ ল্যামডা 0 দেওয়া রয়েছে। এটা কত? 6525 অ্যাংস্ট্রম। আমরা জানি কার্য অপেক্ষক হয় h nu 0, যেখানে nu 0 হচ্ছে সূচনা কম্পাঙ্ক, অর্থাৎ hc বাই ল্যামডা 0। h এর মান, c এর মান, ল্যামডা 0 এর মান আমরা এখানে জানি। তো শুধুমাত্র মানগুলো বসাতে হবে। আমি জাস্ট রাফলি একবার বলে দিচ্ছি, অনেকবার এই মান বসাতে হবে। মানগুলো তোমাদের সব জানা আছে, শুধু ক্যালকুলেটরে বসানো। দেখো, এইটা যদি বসানো হয় উত্তরটা কিন্তু জুল এককে বেরোবে। তো আমরা ইভি তে বের করতে চাইছি সরাসরি ইলেকট্রন ভোল্ট এককে। এইজন্য একবারেই তোমরা এই 1.6 10 টু দি পাওয়ার -19 দিয়ে ডিভাইড করে দেবে। ডিভাইড করলে আসছে কত? 1.90 ইভি। এটা হচ্ছে প্রথম কাজ করা। এবারে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4000 অ্যাংস্ট্রম। এবার আমাদের সর্বোচ্চ গতিশক্তি বের করতে হবে। তো সর্বোচ্চ গতিশক্তি বের করতে গেলে আমাদের এইটা লাগে। তো এর মধ্যে W0 তো আমরা বের করে নিয়েছি অলরেডি, কার্য অপেক্ষকের মান, কিন্তু E এর মানটা নেই। E এর মানটা এর সাহায্যে বের করব, অর্থাৎ E hc বাই ল্যামডা। কেন না? E হচ্ছে h nu, nu মানে হচ্ছে c বাই ল্যামডা। তো এখানে সব ভ্যালুগুলো এর মতো বসাতে হবে, কিন্তু আবার 1.6 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এইটা করতে হবে। মানে আমি বারবার এই জিনিসটা লিখতে চাইছি না, যেন একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইউজ অন্যগুলো হলে আমি বলে দেবো কিভাবে করা হয়। একটা শিখলেই তোমরা সবগুলোই পারবে। তাহলে ইভি তে বের করতে চাইছি, তাই এটাকে আমরা আবার ডিভাইড করে নেব। তো ভাগ করার পর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 3.10 ইভি। এবার আমাদের ফর্মুলা কি ছিল? E max E minus W0। তো E কত? 3.10। W0 কত? 1.90। জাস্ট আমরা বিয়োগ করছি 1.2 ইভি। তোমরা বইতে উত্তর দেখো 1.2 ইভি। এবারে বলে রাখি একটা জিনিস, এখানে বইতে আমাদের যে প্রশ্ন করেছে সেখানে সর্বাধিক গতিশক্তি ইলেকট্রনের সেটা বের করতে বলেনি, নিবৃত্তি বিভব বের করতে বলেছে। তো নিবৃত্তি বিভব বের করতে গেলে সর্বাধিক যে গতিশক্তি ফটো ইলেকট্রনের তার সাহায্য নিতে হয়। তার মানে V0 হচ্ছে E max বাই E। তো এখান থেকে E গেলেই পড়ে থাকবে শুধুমাত্র 1.2 ভোল্ট। এবার দেখো তোমাদের উত্তর রয়েছে 1.2 ভোল্ট। একই রকমই প্রশ্ন পরেরটা, শুধু ফারাকটা বলি। পরের প্রশ্নতে জিজ্ঞেস করা হয়েছে কার্য অপেক্ষকের মান এবং প্রারম্ভ কম্পাঙ্কের মান জিজ্ঞেস করা হয়েছে। তো কি কি তথ্য দেওয়া রয়েছে? তথ্য দেওয়া রয়েছে ল্যামডার মান 1849 অ্যাংস্ট্রম। E আমরা জানি hc বাই ল্যামডা। তো যেরকম আমরা এইখানে বসিয়েছি, দেখো 6.62 এরকম যেরকম সেই ভ্যালু আমি আর লিখছি না, শুধুমাত্র নিচে এইটা আসবে। আবার যেহেতু ইভি তে করব এইটা, আর এই উপরটা পুরো সেম যা ছিল এখানে এইটাই বসাবে। ঠিক আছে? তো এটা বসালে কত আসছে? 6.71 ইভি। নিবৃত্তি বিভবের মান দেওয়া রয়েছে কত?
2.72 eV ভোল্ট। শুধু নির্বৃতি বিভব যেহেতু ওই জন্য একক হবে ভোল্ট। 2.72 ভোল্ট। এখান থেকে আমরা সর্বোচ্চ গতি শক্তিটা বের করতে পারবো। ইএমএস রয়েছে, ই রয়েছে, তাহলে ইএমএস ইকুয়ালস টু কি হয়, ই মাইনাস W0, লাগবে আমাদের W0, জাস্ট এটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 3.99, ওটাকে আমরা লিখবো 4 eV। এবারে কি জিজ্ঞেস করেছে, প্রারম্ভ কম্পাঙ্ক। তো কার্য অপেক্ষক হচ্ছে এটা h নিউ 0, নিউ 0 হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক, তার মানে W0/h। তো W0 এর মান এখানে রয়েছে 4 eV, কিন্তু কম্পাঙ্ক আমাদের হার এককে বের করতে হবে, তার মানে 4 eV থেকে জুল করে নিতে হবে। আর h আমরা জানি, এটাকে ডিভাইড করলে আসছে যেটা 9.66, 9.66 10 to the power 14 হার্জ। তো উত্তর দেখো, আমাদের উত্তর কিন্তু মিলে যাচ্ছে, 9.66 10 to the power 14 হার্জ। কোশ্চেন নাম্বার 16 একটা ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, এটাকে একটু ভালো করে শিখতে হবে তোমাদের। যে প্রথমে ল্যাম্ডা তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ একটা ধাতব পৃষ্ঠে পড়েছে, তখন নির্বৃতি বিভবের মান দেওয়া রয়েছে 4.8 ভোল্ট। এবারে ল্যাম্ডার বদলে তার দ্বিগুণ তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ 2 ল্যাম্ডা বিকিরণ আপতিত হয়েছে, তখন নির্বৃতি বিভবের মান কমে হয়েছে 1.6। পৃষ্ঠটির প্রারম্ভিক তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ ল্যাম্ডা 0 এর মান কত হবে সেটা জিজ্ঞেস করেছে। এই জন্য আমরা যেটা সাহায্য নেব সেটা হচ্ছে আইনস্টাইনের যে ফটোইলেকট্রিক যে সমীকরণ ছিল, সেই সমীকরণের তিনটে রূপ ছিল, তার মধ্যে একটা রূপ ছিল এটা, সর্বোচ্চ গতিশক্তি যেটা ev0 সমান h nu মাইনাস W0। তো আমাদের ক্ষেত্রে দুটো কেস রয়েছে, একটা ল্যাম্ডার কেস, একটা 2 ল্যাম্ডার কেস। তো আমরা এবারে করব, এইটাকে এইভাবে লিখতে পারি sc বাই ল্যাম্ডা মাইনাস W0। তো প্রথম ক্ষেত্রে আমরা যেহেতু v0 এর মান দেওয়া হয়েছে, সেটা কত 4.8 hc। প্রথম ক্ষেত্রে ল্যাম্ডার মান কত, ল্যাম্ডা, তাহলে hc বাই ল্যাম্ডা, আর প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য ল্যাম্ডা 0 ধরলাম। তো এইটা একটা সমীকরণ। এরপর এই যে সমীকরণ রয়েছে, এইখান থেকে আমরা চাইলে এই সমীকরণটাকে এক না লিখে এটাকে একটু চেঞ্জ করে লিখে যদি এরকম 4.8 ইকুয়ালস টু এদিক থেকে hc আর e এদিক থেকে নামিয়ে দিলাম, তাহলে আরেকটু সিম্পলিফিকেশন হয়ে গেল কমন নিয়ে, এটাকে ইকুয়েশন 1 বললাম, তাহলে আমাদের সুবিধা হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে না, e ইনটু 1.6 একই ভাবে sc বাই 2 ল্যাম্ডা আর sc বাই ল্যাম্ডা 0। তাহলে এখান থেকে আসছে 1.6 sc বাই e 1 বাই 2 ল্যাম্ডা 1 বাই ল্যাম্ডা 0। এটা হয়ে গেল আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তো দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেছি। তাহলে এবার আমরা কাজ করব, ইকুয়েশন 1 তাকে ভাগ করে দেব ইকুয়েশন 2 এর সাহায্য নিয়ে। তাহলে আমরা কি পাবো, ভাগ করছি, সমীকরণ 1 ডিভাইডেড বাই সমীকরণ 2, এটাকে করলে কি হবে 4.8 বাই 1.6, আর এদিকে 1 বাই ল্যাম্ডা মাইনাস 1 বাই ল্যাম্ডা 0, আর এদিকেও থাকছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এইটা, আর এদিকে ল্যাম্ডা 0, এদিকে যখন ডিভাইড হবে sc বাই e তো কেটে যাচ্ছে, এইরকম আমরা পাচ্ছি। তো এইখান থেকে দেখো ল্যাম্ডা 0 কেটে গেল, এদিকে পেলাম কত
ভাগ করে এদিকে 3 আর এটাকে এদিকে নিয়ে গেলাম, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করেছি। এখান থেকে সমাধান করে কি আসছে, lambda 0 4 lambda। তোমরা উত্তর দেখো, lambda 0 4 lambda রয়েছে। তো এইভাবে আমরা অঙ্কটা অ্যাপ্রোচ করলাম। এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17টা আমরা করার সময় যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে এই ক্ষেত্রে জিজ্ঞেস করেছে 2 মিনিটে ফোটনের সংখ্যা কত হবে। ল্যামডার মান দেওয়া রয়েছে 600 ন্যানোমিটার আর ক্ষমতা দেওয়া রয়েছে সেটা কত না 66 ওয়াটে একটা এক বর্ণী আলোক উৎস রয়েছে। তো এটা একটু ডিফারেন্ট অঙ্ক, এর আগে যে অঙ্কগুলো তোমরা করেছো সেখানে কিন্তু এরকম ছিল না। তো এই অঙ্কটা আমরা কিভাবে অ্যাপ্রোচ নেব, তো এই অঙ্কটা করার সময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা সবচেয়ে প্রথমে প্রশ্নতে ল্যামডা দেওয়া রয়েছে 600 ন্যানোমিটার, তাকে আমরা একবারে লিখতে পারি 600 × 10⁻⁹ মিটার। এরপর আমরা E সমান জানি h nu মানে hc/ল্যামডা। এইবার হচ্ছে যে উৎসের ক্ষমতা P হলে প্রতি সেকেন্ডে উৎপন্ন ফোটনের সংখ্যা যদি n ধরি আমি, তাহলে n হবে p/e অর্থাৎ p/h nu। তো আমাদের প্রশ্ন দেখো এই যে h nu যেটা রয়েছে, তো nu মানে কত c/λ অর্থাৎ hc/λ। সো n ইকুয়ালস টু যেটা আমরা লিখব p হচ্ছে কত, প্রশ্ন দেখো 66 ওয়াট। তো এসআইতেই রয়েছে, h আমরা জানি আর এদিকে c ল্যামডা রয়েছে। আমাদের এখানে দেখো মানগুলো বসিয়ে যেটা পেয়েছি সেটা আমি লিখছি এখানে, তোমরা চেক করতে পারো 1.99 10⁻20 সংখ্যক। কিন্তু প্রশ্নে কি জিজ্ঞেস করেছে 2 মিনিটে উৎপন্ন ফোটনের সংখ্যা। আচ্ছা t সমান 2 মিনিট যদি বলি আমি, তার মানে 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ডে উৎপন্ন ফোটনের সংখ্যা, এর সাথে কত গুণ করব, 120 গুণ করব অর্থাৎ 120 × n। তাহলে 120 n এর মান এখানে রয়েছে, এইটা গুণ করে পাওয়া যাচ্ছে 2.39 অত সংখ্যক। তো উত্তর দেখো এরকম উত্তর কিন্তু তোমাদের রয়েছে। 8 দাগে একটা খুব ভালো প্রশ্ন রয়েছে, 18 19 দুটোই আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 দাগে প্রশ্ন তোমরা একটু লক্ষ্য করো, এই ক্ষেত্রে বেগের অনুপাতটা জিজ্ঞেস করা হয়েছে। এই যে সর্বোচ্চ গতিশক্তি থেকে যে বেগ নিয়ে ইলেকট্রন নির্গত হয়েছে, তো এখানে দেওয়া কি রয়েছে, না দেওয়া রয়েছে প্রথম ক্ষেত্রে 2nu0 কম্পাঙ্ক যুক্ত আলো রশ্মি আপতিত হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধি হয়েছে 5nu0। তাহলে আমরা আইনস্টাইনের সমীকরণ ব্যবহার করব, যেটা আমরা এর আগে ব্যবহার করেছি। যেরকম ধরো আমরা এখানে E max লিখছিলাম, সেটাকে যদি আমি হাফ v² লিখি তাহলে এটা কত হতো না h nu - w0, যেখানে w0 হচ্ছে আমাদের কি কার্য অপেক্ষক। তো কার্য অপেক্ষককে আমরা কি লিখতাম h
নিউ জিরো হচ্ছে প্রারম্ভ কিংবা সূচনা কম্পাঙ্ক। তো এই যে এক্সপ্রেশন আমরা লিখছি, যদি আমরা দুটো ক্ষেত্র করি, মানে কেস 1 যদি করি, যেরকম আগের বার করছিলাম এখানে প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র, তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে না হাফ এম ভি ওয়ান স্কোয়ার, আর এদিকে কত হবে তাহলে না এদিকে আসছে কত এইচ কমন নিচ্ছি, নিউয়ের জায়গায় কত না প্রথমে ছিল 2 নিউ জিরো আর এটা নিউ জিরো, তাহলে এখান থেকে হলো এইচ নিউ জিরো। তো এটা একটা সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে হাফ এম ভি টু স্কোয়ার এইচ, কম্পাঙ্ক পরিবর্তন হয়, এটা হয়েছে 4h নিউ জিরো। আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে জাস্ট ডিভাইড করব। দেখো সিম্পলিফিকেশন অনেকটাই হয়ে যাচ্ছে, শুধুমাত্র 1/4, অর্থাৎ অনুপাতের কথা যদি আসে তাহলে দেখো তোমাদের অ্যান্সার রয়েছে কিন্তু, আচ্ছা 4 ছিল, সরি 1:2, মানে এখানে 4 ছিল, তাহলে 1:2। এটা একটা ভালো প্রশ্ন ছিল। এবার পরের দাগ যেটা রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 19। তো সেই ক্ষেত্রে দেখবে দুটো কম্পাঙ্ক দেওয়া হয়েছে, এবার বলা হয়েছে নিবৃত্তি বিভবের মান। তো প্রাথমিক নিবৃত্তি বিভবের মানটা নেই, কারণ আমাদের দুটো গতিশক্তি প্রভেদ নিয়ে সেখান থেকে নিবৃত্তি বিভব বের করতে হবে। অর্থাৎ আমরা যে সমীকরণ যেটা উপরে লিখেছি আমি, সেই সমীকরণের সাহায্য নেব যে Emax = h nu - w0। এটা আমরা কিন্তু জানি, এই h nu টাই অ্যাকচুয়ালি হচ্ছে E, অর্থাৎ ফোটনের কিংবা আপতিত আলোর যে শক্তি। তাহলে Emax হচ্ছে E - w0। তো এই সমীকরণটা আমরা সাহায্য নেব শুধুমাত্র আগের কেসের মতো প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র করতে হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে এটা হবে E1 max, আর আমাদের এখানে শক্তি আমরা E1 ধরব, তাহলে এটা একটা সমীকরণ হলো। দ্বিতীয় ক্ষেত্রে হবে এই দুটোকে আমরা বিয়োগ করে নেব। তো যখন আমরা বিয়োগ করব তখন স্বাভাবিকভাবে, যেহেতু প্রশ্নে দেখবে বলা রয়েছে কম্পাঙ্ক, তোমরা লক্ষ্য করে দেখো প্রথমে আমাদের কম্পাঙ্ক ছিল 4 × 10⁻15, তারপরে হয়েছে 8। তো দ্বিতীয় ক্ষেত্রে কম্পাঙ্ক বেশি, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে ফোটনের শক্তি বেশি। তাই আমরা কি করব ইকুয়েশন 2 - 1 করব, যাতে করে নেগেটিভ আসার কোনো রকম কোনো ব্যাপারই থাকবে না, কারণ নেগেটিভ এলেও কমন হয়ে পজিটিভ হয়ে যাবে, কিন্তু একবারই তাহলে আমরা করে নিতে পারবো। তাহলে আমরা এখান থেকে লিখব E2 max minus E1 max সমান, এইখান থেকে যখনই আমরা বিয়োগ করছি তাহলে E2 minus E1। তো E2 minus E1, এবারে দেখো E2 minus E1 এর মান আমরা সহজে বের করতে পারবো। কেন না আমাদের ক্ষেত্রে কম্পাঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, তো কমন নিয়ে লিখতে পারি nu2 minus nu1। এই E2 minus E1 যেটা রয়েছে ম্যাক্স, যেটা সেটাকে আমরা কি বলতে পারি না EV এককে প্রকাশ করতে পারি, এই যে EV0 এককে। তাহলে আমরা এখান থেকে বলবো EV0 h nu2 minus nu1। তো h এর মান আমরা জানি, আবার nu2 minus nu1 এর মানও জানি আমরা। তো এইখান থেকে আমরা এই কাজটা করে নেব। h হচ্ছে 6.62 10⁻⁻34, আর nu2 এর মান রয়েছে কত 8 × 10⁻15, আর এখানে 4 × 10⁻15। আমরা ইলেকট্রন ভোল্ট এখানে থাকছে এককটা, যেহেতু আমরা শুধু নিবৃত্তি বিভব যেহেতু প্রশ্ন বলেছে, তার মানে কি এই ইটাকে আমি এখানে বসিয়ে দিতে পারি। তো ই মানে কত ইলেকট্রনের আধান। জাস্ট এটাকে সমাধান করবে, সমাধান করলে জাস্ট ক্যালকুলেটর প্রেস করলেই তোমরা উত্তর পাবে 16, রাউন্ড ফিগারে বলতে গেলে 16। তোমরা দেখবে বইতে তোমাদের অ্যানসারে কিন্তু 16ই রয়েছে।
এর পরের যে দুটো প্রশ্ন রয়েছে তো তোমরা নিজেরাই পারবে, আমি একটু হিন্টস দিয়ে দিলেই হবে, দুটো একদমই সহজ। তো সেটা আমরা কিভাবে করব না, কোশ্চেন নাম্বার 20 সেই ক্ষেত্রে দেখো আমাদের এখানে কার্য অপেক্ষক রয়েছে, আমি বলে দিচ্ছি তোমরা কিভাবে করবে। তো W0 0.1 eV রয়েছে। এবার জিজ্ঞেস করেছে প্রারম্ভ কম্পাঙ্ক কত। তো তোমরা জানো, এক্ষুনি লিখেওছিলাম আমি, এখানে দেখো এইটাকে একটু আগেই লেখা হয়েছিল। তো W0 কত, h nu 0। তো তোমরা জিজ্ঞেস করেছে সূচনা কম্পাঙ্কের মান কত হবে, তাহলে nu 0 সমান কত হবে, W0 বাই h। তাহলে তোমাদের কাজ কি হবে, h এর মান তোমরা জানো, আর W0 কত 0.1 eV। তো eV মানে কত, 0.1 into 1.6 10 to the power -90, ওইটা বসাবে, যত হার্জ বেরোবে। কিন্তু শুধু 0.1 বসালে হবে না, ইলেকট্রন ভোল্ট শক্তি জেনারেল একক নয়, কিন্তু ওটা ব্যবহারিক একক। তাহলে 0.1 into 1.6 10 to the power -90 টা করবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তো তোমরা করবে এটা 21 এর দাগেও একটু হিন্টস দিলেই তোমরা পারবে। এই ক্ষেত্রে জিজ্ঞেস করেছে Emax এর মান কত হবে, অর্থাৎ সর্বোচ্চ যে গতিশক্তি নিয়ে ইলেকট্রনটা বেরোবে। কি কি দেওয়া হয়েছে না, W0 এর মান দেওয়া হয়েছে, আমি উপরের দিকটা করছি, তোমরা হয়তো দেখতে পাবে না, তোমরা প্রশ্নটা পড়ে নাও ততক্ষণ, আমি বোর্ডটা মুছে নিই। তো এইখানে দেখো W0 এর মান দেওয়া হয়েছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 21। তো W0 এর মান কত না 0.1 eV। তো W0 এর মান আগে লেখো 0.1 eV। ল্যামডার মান দেওয়া হয়েছে, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেটা কত 6.2 10 to the power -8 মিটার। আর আমরা ল্যামডা থেকে আপতিত যে ফোটন আলো, তো আপতিত আলোর শক্তি বের করতে পারি জাস্ট ভ্যালুগুলো বসিয়ে। আমি অনেকবার আগের অঙ্কগুলোতে বসিয়ে তোমাদের দেখিয়েছি, তোমরা নিজেরা এখানে বসাবে, বসিয়ে এই ভ্যালুটা বের করবে। কিন্তু এটা লক্ষ্য করে দেখো, এখানে মান বসানোর পর যে মানটা বেরোবে ডেফিনেটলি সেটা বেরোবে জুলে, কিন্তু আমরা চাইছি ইলেকট্রন ভোল্টে। ওই জন্য আমি তোমাদের একটু আগেও বলেছিলাম, করার সময় কি করবে 1.6 -90 দিয়ে ডিভাইড করবে। ডিভাইড করে যেটা আসছে সেটা হচ্ছে 20.02 eV। এবার তোমাদের জিজ্ঞেস করা হয়েছে সর্বোচ্চ যে গতিশক্তি নিয়ে ইলেকট্রন নির্গত হবে, অর্থাৎ E W0। সো 20.02 উত্তর যেটা রয়েছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে 19.92। তাহলে 19.9 যেটা রয়েছে সেটা লেখা যাবে। নেক্সট যে কোশ্চেন রয়েছে সেই ক্ষেত্রে আরো সহজ, একই রকমই প্রশ্ন, কিন্তু এই ক্ষেত্রেও দেখো 21 এবং 22 একদম সেম টু সেম নিউমেরিক্যালস রয়েছে, 21 এবং 22। অর্থাৎ আমি তোমাদের বলে হিন্টস দিয়েও দিচ্ছি, W0 এর মান দেখো 3.2 eV রয়েছে, আর ল্যামডা রয়েছে 300 ন্যানোমিটার। শুধুমাত্র এটাকে মিটারে করে দাও, দেখো তোমরা আগের মতো ল্যামডা এবং W0 দুটো মানই পেয়ে গেলে তোমরা। তারপর কি জিজ্ঞেস করেছে যে ল্যামডাকে নিয়ে তোমরা ই বের করে নেবে আগে, যেরকম আমি আগের অঙ্কটা বের করলাম। তারপরে জিজ্ঞেস করেছে Emax কত হবে। তাহলে Emax কত হয়, যে ইটা বের করবে এরকম, সেখান থেকে W0 বিয়োগ করে দেবে। তাহলে আমি বিয়োগ করে দেখেছি, তোমরা করবে, বের হচ্ছে কত 0.9375। তো তোমরা নিজেরা করবে, তোমাদের হোমওয়ার্ক থাকলো। কোশ্চেন নাম্বার 23, এই ক্ষেত্রে যেহেতু ভরবেগের পরিবর্তনের কথা বলেছে আমি করে দিচ্ছি। দুটো ল্যামডা দেওয়া রয়েছে, ল্যামডা 1 আর ল্যামডা 2 দুটো। তো প্রথমটা 0.2 অ্যাংস্ট্রম আর পরেরটা 0.4 অ্যাংস্ট্রম, দুটো রয়েছে। এবার জিজ্ঞেস করা হচ্ছে ভরবেগের পরিবর্তন নির্ণয় করো, অবশ্যই এসআই। তো ল্যামডা 1 যদি হয়, এই ভরবেগ কত হবে, আর দ্বিতীয় ক্ষেত্রে ভরবেগ কত হবে, ডেফিনেটলি এটা হবে।
ভরবেগের পরিবর্তন বলা হয়েছে, যার ল্যামডা কম স্বাভাবিকভাবে তার ভরবেগ বেশি, তাহলে ভরবেগের পরিবর্তন যদি বের করতে হয় অর্থাৎ ডেল পি, ডেফিনেটলি আমরা p1 মাইনাস p2 করব, এই দুটোকে বসাবো, বসালে আমরা একটা h কমন নিতে পারছি। দেখো h এর মান আমরা জানি ল্যামডা 1 ল্যামডা 2 দেওয়াই রয়েছে, ওটা বের করা আমাদের জন্য কিন্তু কোনো সমস্যা কিন্তু হবে না। ল্যামডা 1 আছে, ল্যামডা 1 মান রয়েছে, আমরা অ্যাংস্ট্রম থেকে যে মিটার করব সেটা বাইরে লিখে নেব, 10 টু দি মাইনাস 10 উপরে গেলে 10 টু দি পাওয়ার প্লাস 10। যা সমাধান করবে, সমাধান করলে আসছে কত 16.55 10 টু দি পাওয়ার মাইনাস 24 কেজি মিটার পার সেকেন্ড। তো এটা একটা ডিফারেন্ট টাইপের নিউমেরিক্যালস ছিল। কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24 এ যেটা রয়েছে সেই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখো, কোশ্চেন নাম্বার 24 এ দুটো পার্টে প্রশ্ন রয়েছে। তো প্রথম পার্টে ল্যামডা রয়েছে, সেটা কত না 1 অ্যাংস্ট্রম রয়েছে ল্যামডা। তো 1 অ্যাংস্ট্রম যেহেতু রয়েছে, আমরা দুটো কেস রয়েছে, তাহলে আমরা জানি p হয় h বাই ল্যামডা। তো প্রথম ক্ষেত্রে একটু প্রশ্নটা লক্ষ্য করে দেখো, প্রথম ক্ষেত্রে বলেছে ভরবেগ দ্বিগুণ করা হলো, ল্যামডা দেওয়া রয়েছে, ভরবেগ দ্বিগুণ করা হলো, তাহলে প্রথম ক্ষেত্রে সমীকরণ কি হবে 2p h বাই ল্যামডা, যেহেতু প্রথম ক্ষেত্রে ওই জন্য ল্যামডা 1 নাম দেওয়া হলো। এখান থেকে যদি ল্যামডা 1 বের করি তাহলে কত আসবে h বাই p, একটা 2 আসছে, তো h বাই p মানে কত ল্যামডা, তাহলে ল্যামডা বাই 2, তাহলে ল্যামডার মান কত 1 অ্যাংস্ট্রম, সো 1 বাই 2 অ্যাংস্ট্রম অর্থাৎ 0.5 অ্যাংস্ট্রম। দ্বিতীয় কেসে কি বলেছে গতিশক্তি দ্বিগুণ করা হলো। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব না, আমরা ল্যামডা জানি, গতিশক্তির সাপেক্ষে লিখলাম, এবারে এই ল্যামডাকে নাম দিলাম ল্যামডা 2, দ্বিগুণ গতিশক্তি হয়েছে, তাহলে 2a * 2e, তাহলে এখান থেকে কত আসছে 1 বাই √2, কারণ যেরকম রাশিমালা ছিল ওরকমই রাখতে হবে, যেহেতু আগের মানটা বসাবো এইটা, তাহলে কত ল্যামডা বাই √2 অর্থাৎ 1 বাই √2 অ্যাংস্ট্রম, ভাগ করলে 0.707 অ্যাংস্ট্রম। তাহলে দেখো যেটা ওই উত্তর দিয়েছি তার সঙ্গে কিন্তু আমাদের ম্যাচ করে যাচ্ছে। পরের প্রশ্নটা একদম সহজ রয়েছে, তোমরাই করবে, আমি শুধু হিন্টস দিয়ে দিয়েছি, পরের দুটো একেবারে সহজ রয়েছে। সেটা কেমন না 25 এর দাগে দেখো, আমরা ল্যামডা সমান h বাই p জানি, আবার p হচ্ছে mv। তো প্রশ্নে m দেওয়াই রয়েছে, কারণ হচ্ছে m হচ্ছে ইলেকট্রন আর ল্যামডার মান দেওয়া রয়েছে, তাহলে ল্যামডা হচ্ছে 1 অ্যাংস্ট্রম, তাহলে বুঝতেই পারছো 1 * 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। ইলেকট্রনের ভর তোমরা জানো, কি জিজ্ঞেস করেছে v, তো v হচ্ছে h বাই m ল্যামডা, সব মান রয়েছে, শুধু বসিয়ে দেবে। তো বসালে আসছে কত উত্তর 7.28 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। জাস্ট ভ্যালু পুট করবে, h ল্যামডা h বাই p, h তো তোমরা জানো, m ইলেকট্রন, তার ভর জানা রয়েছে, ল্যামডা দেওয়া রয়েছে, শুধু v টা বের করবে, শুধু একবার ক্যালকুলেটর প্রেস করলেই হবে। কোশ্চেন নাম্বার 26 যেটা রয়েছে, তো এটাও এই ফর্মুলা ধরে, অর্থাৎ lambda equals to h by √2m। এই ক্ষেত্রে সব মানগুলো রয়েছে, তোমরা এই মানগুলো বসাবে, কারণ হচ্ছে এটাও শুধুমাত্র কি নিউট্রনের ভর রয়েছে, তখন অসুবিধা নেই, f তো আছে এখানে, নিউট্রনের ভরের মানটা বসাবে। h হচ্ছে 6.62 10 টু দি পাওয়ার মাইনাস 34, আর থাকলো ক্যাপিটাল E। ক্যাপিটাল E যেটা, সেটা দেখবে এই ক্ষেত্রে রয়েছে কত 0.04 eV। তো আমি তোমাদের আগের অঙ্কগুলো তো বলেছি, এইখানেও কোন একটা অঙ্কতে আমি বলেছি যে মানে ওই দিকটা ছিল আমি মুছে দিয়েছি, সেটা হচ্ছে
ইভি তে যদি থাকে, ইলেকট্রন ভোল্ট এককে যদি থাকে, যেরকম আমরা এইখানটাতেও ইভি ছিল, ইভি তে বের করছি, ওই জন্য কোনো অসুবিধা হয় না। কিন্তু কিছু অঙ্ক আছে, যেরকম ধরো এই ক্ষেত্রে আমরা ল্যামডাটা মিটারে চাইছি, তাহলে ইভি তে রয়েছে এইটা, তো ইভি তে রাখা যাবে না, জুলে কনভার্ট করতে হবে। তোমরা এইটাকে 0.04 জুলে কনভার্ট করে নিও। জুলে কনভার্ট করে নিয়ে তারপরে মান বসাবে। এইচ এর মান 2 তো রয়েছে, এম ই বসাবে, ল্যামডা কিন্তু বেরিয়ে যাবে। তো বসালে মান ল্যামডা পাওয়া যাচ্ছে 1.44 অ্যাংস্ট্রম। তো তোমরা জাস্ট ভ্যালু বসে চেক করে নেবে, আমি করে দেখেছি, আসছে। এই টাইপের প্রশ্ন এইচএসও আছে। তোমরা কোশ্চেন নাম্বার আর 4টা অঙ্ক রয়েছে, আমরা এই ভিডিওতেই শেষ করে দেব। কোশ্চেন নাম্বার 27, তো এটাও একই রকম প্রশ্ন, একটু হিন্টস দিলেই হয়ে যাবে। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 27 এ যেটা রয়েছে সেটা হচ্ছে বেগ দেওয়া রয়েছে হিলিয়ামে। তো ভি এর মান রয়েছে 1.635 10 টু দি পাওয়ার 3 মিটার পার সেকেন্ড। ভর দেওয়া রয়েছে, ভর হচ্ছে 6.65 10 টু দি পাওয়ার -27 কেজি। জিজ্ঞেস করেছে ল্যামডা, তো এই অঙ্কতে যা করেছো 25 এর জায়গায় এখানে তাই করতে হবে। তো ল্যামডা ইকুয়ালস টু h বাই mv। দেখো m রয়েছে, v রয়েছে, s তোমরা জানো, শুধু ভ্যালু বসাবে, ভ্যালু বসালেই দেখবে উত্তর মিলে যাচ্ছে। উত্তর কত আসছে? 0.6093। অবশ্যই অ্যাংস্ট্রম, অর্থাৎ 10 টু দি পাওয়ার -10 এর সঙ্গে গুণ ছিল, সেটাকে আমরা অ্যাংস্ট্রমে লেখার জন্য সেটা লিখছি না। জাস্ট ভ্যালু পুট করে চেক করে নেবে। এবার কোশ্চেন নাম্বার 28 29 একই রকম, তোমরাই পারবে, শুধুমাত্র একটু হিন্টস দিলেই হয়ে যাবে। সেটা হচ্ছে 26 এর দাগের মতো, অর্থাৎ lambda equals to h by root over 2me। তো কোশ্চেন নাম্বার 28 এ দেখো কি ভ্যালু রয়েছে, 500 ইভি রয়েছে। এটা হচ্ছে কার জন্য বের করতে বলেছে? ইলেকট্রনের জন্য। তাহলে m সমান কত? দেখো তোমাদের এখানে অজানা বলতে দুজন, ল্যামডা বের করতে গেলে m আর e চাই। m ইলেকট্রন, তাই m জানা রয়েছে। h তো সবার ধ্রুবক, সবাই কমন ভ্যালুটাই থাকবে। আর থাকলো e, e এর মান এখানে দেখতেই পাচ্ছ, আমাদের এখানে 28 এর আগে যে প্রশ্নটা রয়েছে 500 ইলেকট্রন ভোল্ট। 500 ইলেকট্রন ভোল্ট মানে জুলে লিখতে হবে, যেরকম আমি তোমাদের একটু আগে এখানেও বলেছিলাম। মনে করে দেখো, এখনই গুণ করার সময় দেখো এখানে বলেছিলাম। তো সেটা এখানেও প্রয়োগ করতে হবে, এই মানগুলোকে নিয়ে এখানে বসিয়ে দেবে, হয়ে গেল কাজ। ফলেই দেখবে তোমাদের ল্যামডা ভ্যালু বেরিয়ে যাচ্ছে। কত আসছে? 0.5493 অ্যাংস্ট্রম। 29 এর দাগ একই প্রশ্ন, শুধু কি করতে হবে এক্সট্রা বলি, ওইখানে বিভবটা দেওয়া রয়েছে 60 ভোল্ট। তো এখানে বিভব বসানোর জায়গা নেই, এজন্য কি করতে হবে আমরা জানি, E ইকুয়ালস টু কত? EV। তাহলে ল্যামডা সমান তোমরা কি করবে, এই অঙ্ক এটা একটা অঙ্ক এসে লাগবে 2m EV। তাহলে দেখো এই ক্ষেত্রে m হচ্ছে ইলেকট্রন, তাহলে এটা আছে ইলেকট্রনের ভর কি, E মানে 1.6 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, একটা ইলেকট্রনের আধান। V হচ্ছে 60, বসিয়ে দেবে, উত্তর বেরিয়ে যাবে। তো উত্তর বের হচ্ছে কত? 1.585 অ্যাংস্ট্রম। শুধু মানটা বসালেই হয়ে যাবে। কিন্তু 30 এবং 31টা সহজ রয়েছে, কিন্তু 30টা একটু প্রবলেম রয়েছে। তো আমি প্রথমে 30টাই বলবো। 30টা একটু প্রবলেম আছে, কেন? দেখো এখানে বলা রয়েছে ফোটন এবং ইলেকট্রনের যে দ্বিবর্গী তরঙ্গদৈর্ঘ্য দুটো সমান, p ফর প্রোটন, e ফর ইলেকট্রন। সরি, প্রোটন নেই, ফোটন আছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, p দিয়ে আমরা ফোটনকে লিখি। তো ল্যামডা p ইকুয়ালস টু ল্যামডা দেওয়া হয়েছে। এবারে জিজ্ঞেস করা হয়েছে যে এদের সমগতি শক্তি সম্পন্ন যদি এরা হয়ে থাকে, তাহলে এদের তরঙ্গদৈর্ঘ্য কত? তো একজনের তরঙ্গদৈর্ঘ্য বের করলে পরেরটাও একই, যেহেতু প্রশ্নটা বলাই রয়েছে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? ফোটনের জন্য যেটা আমরা জানি, E ইকুয়ালস টু h nu, অর্থাৎ hc বাই ল্যামডা। তো এইটা থেকে আমরা ল্যামডা p অর্থাৎ ফোটনের জন্য বের করলে কত আসবে না, hc বাই e। এইটা একটা সমীকরণ দিয়ে রাখলাম, নাম্বার কাজে লাগবে। আর
এটা যেমন ফোটনের জন্য করলাম, ইলেকট্রনের জন্য বের করা যাক। ইলেকট্রনের জন্য এখনই সমীকরণ তোমরা লিখেছো, অর্থাৎ ল্যামডা ই ইকুয়ালস টু h বাই রুট ওভার 2me। গতিশক্তি একই, ওই জন্য e এর নাম চেঞ্জ করবো না, e1 e2 কিংবা ep e এরকম করবো না আমরা, কিন্তু যেহেতু গতিশক্তি একই প্রশ্নতে বলা রয়েছে, দ্বিবর্গী তরঙ্গ দৈর্ঘ্য একই, শক্তিও একই, তাহলে h বাই 2me থাকলো রুট ওভার। এইখান থেকে আমরা উভয় পক্ষকে স্কয়ার করে নিলাম। তো স্কয়ার করলে কি পাবো? স্কয়ার করলে আমরা এটা পাবো, এটাকে ওইদিকে নিয়ে গেলাম, h স্কয়ার বাই ল্যামডা e স্কয়ার। ঠিক আছে, h স্কয়ার বাই ল্যামডা e স্কয়ার। তাহলে এখান থেকে ল্যামডা e মানে ল্যামডা p, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, ল্যামডা e যেটা সেটাই হচ্ছে ল্যামডা p। তো এটাও লিখলাম। এইখান থেকে যেটা করব আমরা, এই যে ল্যামডা p যেটা রয়েছে, আমরা এটাকে যদি এইভাবে ভাবি, h স্কয়ার ল্যামডা p এর মান কত? h স্কয়ার c স্কয়ার বাই e স্কয়ার। h স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে e স্কয়ার বাই c স্কয়ার। তো দেখুন এখানে একটা e আছে, এখানে e স্কয়ার আছে, তাহলে আমরা এরকম বলতে পারি e ইকুয়ালস টু 2mc স্কয়ার। এটা পাওয়া যাচ্ছে, এটা আমাদের খুব কাজে লাগবে। e ইকুয়ালস টু 2mc স্কয়ার। আর প্রথম সমীকরণ থেকে যেটা আমরা পেয়েছি, যেটা e ইকুয়ালস টু ছিল, সেটা কি না hc বাই ল্যামডা p অর্থাৎ hc বাই ল্যামডা e। তো যে কোনো একটা বসালেই হয়, কারণ আমাদের একটা উত্তর চাই, তাহলে এর জায়গায় মানটা বসিয়ে দাও। তাহলে যদি আমরা ইলেকট্রনটা বসাই তাহলেও হবে, ফোটনটা বসালেও হবে, কারণ দুটোরই মান একই। এটা বসিয়ে দিলাম, c একটা কাটবে, তাহলে ল্যামডা e সমান কত? h, তাহলে 2mc, তাহলে ল্যামডা ইকুয়ালস টু h বাই 2mc। তো তোমরা ভালো করে জানো, সব মানগুলো তোমাদের কিন্তু জানা আছে, কারণ এইটা ইলেকট্রন এই কারণে করছি, কারণ ফোটনের হলে আবার এই বসাতে হবে, তো এই জন্য তার থেকে ইলেকট্রন বলে কোনো সমস্যা নেই। তো 2 ইলেকট্রনে জানি আমরা, আর c হচ্ছে 3 × 10⁸। এটাকে জাস্ট ভ্যালুগুলো বসালে আসছে 0.012 অ্যাংস্ট্রম, 0.012 অ্যাংস্ট্রম। তো সেখান থেকে আমরা এই কাজটা করে দিলাম। লাস্ট প্রশ্ন আমাদের সেট 1 নিউমেরিক্যালস এর, এটা একদমই সহজ। সেটা হচ্ছে একটা ফর্মুলা আমরা করেছিলাম, মনে করে দেখো তোমরা এই চ্যাপ্টারেরই, যখন v বিভব পার্থক্যের মধ্যে ইলেকট্রনকে ত্বরান্বিত করলে, তো এই ফর্মুলাটা সুবিধা হয় কি, সরাসরি উত্তরটা অ্যাংস্ট্রমে বেরিয়ে যায় বিভব থাকলে মান। যেমন ধরো আমরা এইখানে বসিয়ে করছিলাম, এটা না করে যদি 60 ভোল্টটা এখানে বসিয়ে দিই, এই অঙ্কটাও কিন্তু আমাদের হয়ে যাবে, তাড়াতাড়ি হবে, কিন্তু কোনো অসুবিধা কিন্তু নেই, করতে পারো। তো এইটাতে যদি আমরা বসাই, আর তোমরা এইভাবেও করতে পারো, একটু সময় লাগবে কিন্তু হয়ে যাবে। তো এখানে v এর মান কত হয়েছে? 60 এর মতই। তাহলে এখান থেকে কত পাওয়া যাবে? দেখো একই উত্তর। আমি এটা বলতে চাইছি 29 এর দাগ আর 31 এর দাগ যে প্রশ্নটা রয়েছে, দুটো তোমরা একই ভাবেই কিন্তু করতে পারো, দুটোরই উত্তর কিন্তু সেম, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে তোমাদের বলেছি, তোমরা এই একই ফর্মুলা দিয়ে দুটো অঙ্ক করতে পারো, সেম অঙ্ক অ্যাকচুয়ালি, শুধু দুটো আলাদা দাগ নাম্বার রয়েছে। সো আমরা এখানে আলোচনা শেষ করছি, আমাদের সেট 1 নিউমেরিক্যালস এর আলোচনা। পরের ভিডিওতে সেট 2 তে আমাদের 8টা অঙ্ক রয়েছে, তার মধ্যে আমরা 7টা অঙ্ক পরের ভিডিওতে আলোচনা করে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যাপ্টারটি ভালো করে পড়ো। উচ্চ মাধ্যমিকে 4 মার্কস রয়েছে এখান থেকে। নেক্সট ভিডিওতে দেখা হবে সেট 2 অঙ্ক সহ। টিল দেন, বাই।